জাদুকরের কথা শুনে টুনি আর সাপ ভয় পেয়ে যায়। টুনি ফিসফিস করে সাপের কানে কানে বলতে থাকে, সাপ বন্ধু, তুমি ঘর থেকে বের হবে না, কোনো মতেই না। আমি দেখছি যজ্ঞকে। পথ ছাড়, তোর ঘরে সাপ কন্যা আছে, আমি দেখেছি। ওকে আমার চাই চাই। আমি পথ ছাড়বো না, আমি থাকতে তুমি ওর কোনো ক্ষতি করতে পারবে না। আমার মুখে মুখে তর্ক? দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। যজ্ঞ জাদু করে টুনির মাথায় আঘাত করে আর টুনি অজ্ঞান হয়ে পড়ে যায়। এই ঘটনা পরে ওপর থেকে দেখে সাথে সাথে যজ্ঞর উপর তীর নিক্ষেপ করতে থাকে আর যজ্ঞ ভয়ে পালিয়ে যায়। এরপর পরি টুনির কাছে আসে আর সাপও সেখানে আসে। টুনি বন্ধু, চোখ খুলে তাকাও, তাকাও, আমাদের দেখো। টুনি বন্ধু, পরি, ওর কি হলো? ও চোখ খুলছে না কেন? তুমি একটা কিছু করো পরি। আমার জাদুর কোনো কাজ লাগছে না। দাঁড়াও, আমি পরিমাতাকে ডাকি। পরি ওদের পরিমাতাকে ডাকতে থাকে আর একটা গায়েবী আওয়াজ আসে। তোর বান্ধবীকে জাদু শক্তি দিয়ে আঘাত করা হয়েছে, তাই ওর জ্ঞান কোনো মায়া জাদু দিয়ে ফিরবে না। তোর বন্ধুর জ্ঞান একমাত্র নদীর জলের আঙ্গুর গাছের আঙ্গুরে ফেরাতে পারবে। তবে ওই নদীর জলের আঙ্গুর গাছের কাছে কোনো পাখি যেতে পারবে না। যত তাড়াতাড়ি সম্ভব ওর জ্ঞান ফেরানোর ব্যবস্থা কর। এবার কি হবে? আমি তো ওই নদীর জলের আঙ্গুর গাছের কাছে যেতে পারবো না। এর কোন বিপদে পড়লো আমার বন্ধু? তুমি যেতে পারবে না, কিন্তু আমি তো যেতে পারবো। টুনি বন্ধু আমার অনেক উপকার করেছে। আমি আজকে ওকে ভালো করে তার প্রতিদান দেওয়ার চেষ্টা করব। তুমি বন্ধুকে দেখো পরি বন্ধু, আমি আসি। সাপ নদীর জলের আঙ্গুর গাছের দিকে রওনা দেয়। সাপ নদীর জলে সাঁতার কাটতে থাকে আর বেশ কিছু দূর যাওয়ার পর ওই তো আঙ্গুর গাছটা দেখা যাচ্ছে। যাই, ওই গাছ থেকে আঙ্গুর পেড়ে নেই। সাপ যেই না আঙ্গুর গাছের কাছে যায় তখনই একটা তান্ত্রিক সেখানে প্রকট হয় আর তান্ত্রিক বলতে থাকে, আবারও আমি আমার শক্তি অর্জনের শিকার পেয়ে গিয়েছি। কে তুমি? এভাবে আমার সামনে আসলে কেন? পথ ছাড়ো, আমাকে আঙ্গুর নিতে দাও। আমার বন্ধু যে অনেক বিপদে পড়েছে। আমি তো এমনি এমনি ওই গাছের আঙ্গুর কাউকে দেই না। ওই গাছের আঙ্গুর নিতে হলে তোর সব শক্তি আমাকে দিতে হবে, তবেই নিতে পারবি আঙ্গুর। বেশ, আমি কোনো ঝামেলা চাই না। আমি আমার বন্ধুকে বাঁচাতে চাই। সেটা আমার জীবনের বিনিময়ে হলেও আমি দিচ্ছি তোমাকে আমার সব শক্তি।